আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা জেনে নাও, আমি তোমাদের রব তোমাদেরকে বললাম তোমরা কি করো? তোমরা বারবার রুকু করো, সাজদা করো, তার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি পরেজগার হতে চাও, তোমরা যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হতে চাও, আরো কয়েকটি গুণ তোমাদের মধ্যে লাগবে বাবা। এত সহজে মুত্তাকি হওয়া কখনোই যায় না। এই যে আমরা মনে করি আল্লাহর কাছে রুকু করি, সাজদা করি, তার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়, নয়, নয়। আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আজকে জলসার দিন, আজকে আপনারা একটা মাহফিলের আয়োজন করেছেন বলে, আপনার বাড়িতে কুটুম স্বজন এসেছে বলে, আত্মীয় স্বজন এসেছে বলে আজকে আপনি মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলেন, কিন্তু কোনোদিন আপনি নামাজটাকে চেনেননি। এই যে নামাজ আপনি আজকে আদায় করলেন, লোক দেখানো আপনি নামাজ আদায় করলেন, আপনি মনে করলেন আমি মুত্তাকি, আমি পরহেজগার। এই যে আমি যে কাপড়টি পরে আছি সেটি হলো সাদা। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, কিন্তু সাদার মধ্যে একটু যদি কালি লেগে যায় তাহলে কাপড়টা যেন নষ্ট হয়ে যাবে। সেই রকম ভাবে আপনার দিলের মধ্যে যদি একটু খোঁটা থাকে তাহলে আপনার আর ইবাদত কবুল হবে না। আপনি মনে করলেন নামাজ পড়লে মুত্তাকি হয়ে যাব। আপনি তো আপনার গ্রামের ইমামের পিছনে নামাজ আদায় করছেন, আপনি ঈদগাহের ইমামের পিছনে নামাজ আদায় করছেন, কিন্তু যারা বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতিতে পেয়েও তারা জান্নাতে যাবে না। কিছু কিছু মানুষ, হুজুর কিছু কিছু মানুষ জান্নাতে যাবে না, তারা কে বলেন? বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন। আপনাকে বলি বাবা, ওই লোকটি জান্নাতে যাবে না নামাজ পড়ার পর, যে হলো মুনাফিক, যার অন্তরের মধ্যে খোট আছে, লোক দেখানো নামাজ পড়েছে। নামাজকে বিশ্বনবী কত গুরুত্বপূর্ণ ইবাদত বলেছেন আপনারা শুনে নিন। রাতের বেলা আপনারা শুনেন, হৃদয় অঙ্গন করে শুনেন, কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, কাজে আসবে। এই কথাটি হলো, ঘটনাটি হলো অনেক কষ্টদায়ক। যারা বিশ্ব নবীকে ভালোবাসেন তাদের অটোমেটিক চোখে জল চলে আসবে বাবা। বিশ্ব নবীজি বৃহস্পতিবারের রাত্রে জ্বরে আক্রান্ত হলেন। বিশ্ব নবীজির যেন জ্বর আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। নবীজি হাঁটাচলা করতে পারছেন না, নবীজি চলাফেরা করতে পারছেন না, নবীজির শরীরে কোনো শক্তি নেই, কোনো বল নেই। এমন সময় বিশ্ব নবীজি কয়েকদিন মসজিদেও যেতে পারেননি, বাড়িতে নামাজ আদায় করতে হয়েছে। এইবার একদিন হঠাৎ করে শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, রবিবার পার হয়ে গেল, রাত্রের বেলা গিয়ে ফজরের টাইমে, মানে সোমবারের দিন আগের রাত্রে, সে আগের রাত্রে বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন জ্বর আরো বাড়তে লাগলো, বুখারটা যেন আরো তেজ হতে লাগলো অগ্রগতিতে। এইবার যখন বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদে যেতে পারছেন না, এমন সময় সাহাবীগণ অপেক্ষা করতে যেন কি করলেন, তারা অপেক্ষা করতে শেষের সময় হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে তারা নামাজ যেন আদায় করছিলেন। এমন সময় বিশ্বনবী বলছেন, আয়েশা রে, তুমি আমাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বিশ্বনবীজিকে ওই অবস্থাতে মসজিদে নিয়ে যাওয়া হলো। এইবার মসজিদের চৌকাঠে দাঁড়িয়ে বিশ্বনবীজি দেখছেন আবু বকর ইমামতি করছেন, এবং আবু বকর এবং বিশ্বনবীর মধ্যে কতটা ভালোবাসা ছিল। বিশ্বনবী যখন এই মসজিদের চৌকাঠে দাঁড় করে আছেন, এমন সময় এইবার বিশ্ব নবীকে অনুভব করে আবু বকর একটু পিছনের চেষ্টা করলেন। যখন এই বিশ্ব নবীকে
অনুভব করার পর আবু বকর একটু পিছনে চেষ্টা করলেন। বিশ্বনবী বলছেন, সিদ্দিক তুমি শোনো, আমি বিশ্বনবী নামাজ আদায় করে নিয়েছি, তোমরা নামাজ পড়ো। বিশ্বনবী বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পর এইবার বিশ্বনবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার শরীরে জ্বর আরো বাড়ছে, বুখার আরো বাড়ছে রে আয়েশা, আমাকে তুমি একটা দাতুন চাবিয়ে দাও, দাতুনটা চিবানোর মতো শক্তি যেন আমি বিশ্বনবীজির শরীরে নাই। এইরকম করতে করতে বিশ্বনবী যখন মৃত্যু শয্যায় যখন পৌঁছে গেলেন, বিশ্বনবী তখন বলছেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, as-salat as-salat as-salat, তোমরা কখনোই যেন নামাজকে তোমরা ছাড়বে না। বিশ্বনবীজি সালাত সালাত বলতে বলতে ইহকাল ত্যাগ করে পরলোকে গমন করলেন। 12 রবিউল আউয়াল সোমবারের দিনা রাসূলুল্লাহ আমার মাঝে নাই। আল্লাহ তাআলাই কি নিলে কারে আমার মাঝরে পড়ায়, দয়াল আল্লাহ কি নিলে কারে আমার মাঝরে পড়ায়। ফাতিমা বিবি কাঁদিয়া বলিলে, পিতা যে আমার মজুদ নাই, আল্লাহ তাআলাই কি নিলে কারি আমার মাঝরে পড়ায়। বিশ্বনবীজি এই যে আসসালাত আসসালাত করতে করতে পৃথিবীর মুখ ত্যাগ করেছেন। আজকে আমরা এমন মুসলমান বাবা, এমন মুসলমানের মুসলমান হয়ে গেছি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজে তো কেউ থাকি না, অথচ আমরা মুয়াজ্জিনের আজানটা ফুলফল শুনতে পাই, আমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিন 5 ওয়াক্তে আজান দেন, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি নেবে তো এসো। কিন্তু আমাদের মতো হতভাগা মুসলমান যে নবীজি মৃত্যুর শয্যায়, মৃত্যুর সময়, মৃত্যুর টাইমে মানুষ নিজের সন্তান সন্ততিকে ভাবে, নিজের সন্তানকে ডেকে বলে, বেটা রে, বাবা রে, সোনা রে, হীরার টুকরা লাল রে, ওখানে 1 কাঠা জমি রেখে দিয়েছি, এখানে 2 কাঠা জমি রেখে দিয়েছি, ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে দিয়েছি। এইগুলো করতে করতে নিজের শেষ নিঃশ্বাসটাকে ত্যাগ করে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, উম্মতের দরদি নবী, তিনি মৃত্যু শয্যায় শেষ সময় বলছেন, হে উম্মত, উম্মত, উম্মত রে, উম্মত করতে করতে পৃথিবী ত্যাগ করলেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জি, বিশ্বনবীজি শেষ মুহূর্তে বললেন, আর আজকে আপনি আমি কি করি বাবা? মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা সাকসেসফুল হবে তো তোমরা এসো। কিন্তু আপনি আমি এতই হতভাগা মুসলমান যে আমরা সেই নবীর কথাটাকে ত্যাগ করে দিয়ে আমরা পালাচ্ছি। যে একটু বলেন তো, বিরক্ত লাগছে আপনাদের? একটু বলেন তো, নারায়ে তাকবীর।
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে বললেন, তারপরে বলছেন আমানা বিল্লাহ, যে ব্যক্তিটি আমি আল্লাহর উপরে ঈমান আনবে সে হলো প্রকৃত মুত্তাকি। হে পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহকে আমরা কোনোদিন দেখলাম না, আল্লাহকে আমরা কোনোদিন চোখেও দেখলাম না, ডিজাইনও দেখলাম না, তারপরে কেমন করে আমরা আল্লাহর ইবাদত করব? এটাই তো মেন পয়েন্ট রে বাবা, এটাই মেন পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানা বিল্লাহ, বান্দা তোমরা কি করো? আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি ভাবে কামিয়াব হতে পারবে না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। ঈমানের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখবো তো সবাই? বলেন তো ইনশাআল্লাহ। আছে কি সবারই বিশ্বাস আছে বাবা? কি ব্যাপার গো, কথা বলে না? আছে সবার বিশ্বাস আল্লাহর উপরে? একটু হাতটা তোলেন তো বাবা, তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, খুব খুশি হলাম। আরেকবার হাতটা তুলতে বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, যেমন করেছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যেমন করেছে আল্লাহর নবী এবং তার সাহাবী বর্গগণ। ঈমানের বিষয় নিয়ে ছোট্ট করে দুইটি ঘটনা আপনাকে শোনাই। একটি হলো পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য যদি না বলে মহিলারা আবার রাগ করবে, এই কোন বক্তারে বাবা শুধু পুরুষদের জন্য ওয়াজ করছে, মহিলাদের জন্য ওয়াজ করে না। বাপ আমার, ভাই আমার, শুনুন ঘটনাটি শুনুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির প্রান্তে, মরুভূমির বালুতে উমাইয়া যখন কষ্ট দিচ্ছে, উমাইয়া যখন তাকে মারছে পিটছে, পাথর যখন বুকে চাপিয়ে দিচ্ছে, তখন যেন বিলালকে বলছে, বিলাল তুমি বলো আজকের দিনে তোমাকে কে বাঁচাবে? তুমি তো খুব আল্লাহ আল্লাহ করতে, তোমার আল্লাহ কই, তোমার রব কই, তোমার মাবুদ কই? দেখেন ঈমান বিশ্বাসের জন্য আল্লাহ কত ভালোবাসে। বিলাল বলছে আহাদ আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর গোলাম। এই কথাটি মনে করে বিলাল ঈমানটাকে আর ছাড়ে না। এইবার উমাইয়া বলছে বিলাল তুমি বলো তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে কি? বলো আজকে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাতে পারবে বলো? তখন বিলাল বলছে আহাদ আহাদ, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ এক। এই কথা যখন বারবার বলছে তখন যেন এই দৃশ্যটি বিশ্বনবী যেন দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় বিশ্বনবী সাহাবাবর্গদেরকে এক জায়গাতে করে বলছেন, হে সাহাবাবর্গগণ তোমরা কে আছো গো? আজকের দিনে আমার বিলালকে তোমরা কিনে এনে দিতে পারবে? যখনই কথা বলা তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিলালকে আপনার কাছে নিয়ে আসব। আবু বকর চলে গেলেন, বিলালকে কিনে নিয়ে আসলেন। এইবার বিলালকে বিশ্বনবীকে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীজি গো আমি বিলালকে কিনে নিয়েছি, বিলাল এখন আমার। এই বিলালকে আপনাকে আমি হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায় না একবার? জোরে হলো নাও, আরো জোরে। বিলালকে যখন কিনে নিয়ে আসলেন
আবু বকর এবং বিশ্ব নবীকে যখন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীজি গো, এই হলো বিলাল, আমি কিনে নিয়ে আসলাম এবং বিলালকে আপনাকে দিয়ে দিলাম। বিশ্ব নবীজি তখন বললেন, ও বিলাল রে। তখন বিশ্ব নবীজি বললেন, বিলাল তুমি এই কাজ করেছো, এমন কাজ করেছো বিলাল, আমি নবী খুশি হয়ে গেছি রে বিলাল, আমি খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই কথা যখনই বললাম, বিলাল তোমাকে আমি চাকরি না দিয়ে থাকতে পারছি না, তখন বিলালকে যেন যে মসজিদের বিশ্বনবী ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন করে দিলেন বিলালকে। পৃথিবীর ইতিহাসে প্রথম আযান দিয়েছেন বিলাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে। তবু বেলাল এনেছেন ঈমান লা ইলাহা পড়ে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বাবা মার আপনাকে বলতে চাই বাবা, একজন বিলাল কালো ঠোঁট মোটা লোক, সে বিলালকে যদি আমার আল্লাহ এত ভালোবাসেন যে বিলালকে বিশ্বনবী পৃথিবীর মুখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, বেলাল রে তুমি জান্নাতি, সে বেলালের মতো কি আপনি আমি আল্লাহকে খুশি করতে পারি না? বলে পারবো তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা কি করো? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনি আমি এমন মানব, আপনি আমি এমন লোক, আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের উঠে গেছে। জি উঠে গেছে না? সবাই বলেন তো কথা ঠিক, ঠিক না ভুল? জোরে বলেন না বাবা, ঠিক না ভুল? ঠিক, আখিরাতের প্রতি বিশ্বাস উড়ে গেছে। ইনি মাওলানা গাজল মসজিদের ইমাম, সবাই চেনেন তো? আমরা সবাই গাজল যাই তো। তাহলে একজন কারিগরকে 2 বছর আগে একটা বাক্স বানাতে দিয়েছি, উদাহরণটি শোনেন, গাজলের মাটিতে। আবার বাক্সটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তখন কি করলাম? তখন আবার 2 বছর পর আমরা গিয়ে বলছি, ভাই ওই যে 2 বছর আগে যে ডিজাইনের আপনি বাক্সটা বানিয়ে দিয়েছিলেন, সে বাক্সটা কি বানা যাবে? সে কি না করবে? সে না করবে না, বলবে হ্যাঁ বানিয়ে দেব। কি বলবে? হ্যাঁ বানিয়ে দেব। বাপ আমার, ভাই আমার, একজন পৃথিবীর সামান্য কারিগর যদি বলতে পারে আমি আবার পুনরায় বাক্সটা বানিয়ে দেব, তাহলে আপনার আমার রব, সারা বিশ্ব জগতের মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি তামাম বিশ্বকে পরিচালনা করছেন, যিনি তামাম বিশ্বকে যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন কি আপনাকে আমাকে আবার পুনরায় বানাতে পারবেন না? এটা কি হয়?
কখনোই নয়, কখনোই নয়। পুনরায় আপনাকে আমাকে আবার রব্বুল আলামিন বানাতে পারবেন বাবা। আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আখিরাতকে, পরকালকে যদি হারাই, পরকালকে যদি বিশ্বাস না করি, তাহলে যেন ইহকাল চলে যাবে এবং পরকালও ধ্বংস হয়ে যাবে। ও বাবা, পরকালকে যেন বিশ্বাস স্থাপন করার জন্য, পরকালকে যেন বিশ্বাস স্থাপন করতে হবে। যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে মেশাবে, যাইতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবি বন্ধু পরকালে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবি বন্ধু পরকালে যাইয়া। মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। ও বাবা, আপনাকে পরপারে যেতে হবে, এই বিশ্বাসটা স্থাপন করতে হবে। আপনার দিল দিমাগের মধ্যে, আপনার মগজের মধ্যে আপনাকে ঢোকাতে হবে, আমাকে একদিন মরতে হবে, আমার হিসাব কিতাব হবে, একদিন বিচার দিবসে আমাকে যেতে হবে। এবং সেই বিচারের দিনে মালিক থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। যে বিচার দিবসের মালিক কে গো? আল্লাহ। আপনার সে বিশ্বাসটুকু আছে? আল্লাহর উপরে বিশ্বাস আছে? বলেন তো, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে। যদি আল্লাহর উপরে, আখিরাতের উপরে বিশ্বাস আছে, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে পরকাল হারিয়ে দিতে পারে, সেটা কি হুঁশ আছে আপনার? সেটা জ্ঞানে আছে? আচ্ছা বাবা বলেন তো, আখিরাত, আল্লাহ, দুটি কথা বললাম, শর্টে সেরে দেব, আর তিনটি বাকি আছে। তো আপনি আমি আখিরাতকে বিশ্বাস করি তো বাবা? হিসাব দিতে হবে তো বাবা? দিতে হবে তো। তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে যে অবৈধ কাজ করে, এর হিসাব কে দেবে? আপনি থাকা সত্ত্বেও আপনার মেয়েটা ঢং ঢং করে হেঁটে চলে গেল বাড়ির বাইরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, আর আপনি কিছু বললেন না, এরও হিসাব আপনাকে পরকালে লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাড়িতে, তারা কি দেখে? তারা কার্টুন দেখে, তারা নষ্ট হয়ে যায়, এরও হিসাব আপনাকে দিতে হবে কঠিন কিয়ামতের ময়দানে। সুযোগ নাই, পার হওয়ার কোনো রাস্তা নাই। আপনার মেয়ের, আপনার ছেলের বয়স হয়েছে 20 বছর, 22 বছর, 30 বছর, আপনার সন্তান ছেলেরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়েটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বাবা কঠিন কিয়ামতের দিনে আপনাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। আপনি মনে করছেন আমি মুত্তাকি, আমি পরহেজগার, আপনার মেয়েটা অবৈধ কাজে লিপ্ত থাকবে, মোবাইল নিয়ে ফোনে হেলো আর গেলো করবে অনেকগুলো যুবকদের সঙ্গে। আপনি দেখেন আজকে এই মার্কেটের মধ্যে মনে হবে আশ্বিন মাসে একটা কুকুরনির পিছনে 100 টাকা করে, আপনার কিনা 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইনস্টাগ্রামে খাইছে। অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলায় বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই।
বৈকাল বেলায় বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ছেলেরা ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইনস্টাগ্রামে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে ধরছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ও বাবা আপনাকে বলি শোনো, এর জবাব আপনাকে কঠিন কিয়ামতের দিন লাগবে, যেদিন আমার আল্লাহ বিচার করবেন, সেদিন পার হওয়ার কোনো রাস্তা থাকবে না। 3 নম্বরে আপনাকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মালাইকা, তোমরা কি করো? ফেরেশতাদের উপরে তোমরা ঈমান নিয়েছো। যতক্ষণ পর্যন্ত তোমরা ফেরেশতাদের উপরে ঈমান না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কামিয়াব নও। ফেরেশতাদের উপরে আপনার আমার ঈমান আছে গো, 2 সাইডে আছে। কিরামিন কাতিবিন, বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা আল্লাহর ফেরেশতা। জান্নাত জাহান্নামের গেটম্যান আছে, জান্নাতের গেটম্যানের নাম হলো রিজওয়ান, জাহান্নামের গেটম্যানের নাম হলো মালিক। তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 জন যারা সুনামধন্য ফেরেশতা আছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তাদের উপরে ঈমান আনতে হবে বাবা। আর সেই লোকটির উপরে ঈমান আনতে হবে যে হলো জিবরাইল আলাইহিস সালাম। যে শটে আপনাকে সেরে দিই বাবা 2 মিনিটে। যেই লোকটি বিশ্বনবীকে ওহী পৌঁছাতেন সেটি হলো জিবরাইল আমিন। বিশ্বাস আছে সবার? আল্লাহর ফেরেশতা আছে তো বাবা? একটু বলেন তো জোরে, আছে কি নাই? ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতা আছেন, সেই সব ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, ঈমান স্থাপন করতে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান রাখতে হবে। বিশ্ব নবীজি বললেন শোনো শোনো শোনো, তোমাদের যদি কারো সন্দেহ জেগে থাকে তাহলে তোমরা কি করো? তোমরা যেন সেই জিবরাইলকে সামনে রেখে জিবরাইলের উপরে বিশ্বাস স্থাপন করো। কেমন? আমি বিশ্ব নবীজি যখন গারে হেরা পাহাড়ের গুহায় ছিলাম, তখন বিশ্ব নবীজি আমি সেই জিবরাইল আমাকে প্রথমে এসে বললেন পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথাটি কার দ্বারা এসেছে? বিশ্ব এই কথাটি কার দ্বারা এসেছে? জিবরাইলের দ্বারা এসেছে। পৃথিবীর মুখে আল্লাহ পাঠিয়েছেন কোন বিরহী মানুদাসে হেরা গুহার মাঝে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরহী মহনুদাসে হেরা গুহার মাঝে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বরে বললেন ওয়াল কিতাব। হ্যালো, এই যে পিছনে যিনারা খাড়ো হয়ে আছেন এবং সাইডে খাড়ো হয়ে আছেন, এত বড় প্যান্ডেল, মাঝে মাঝে ফাঁকা পড়ে আছে, আপনাদের কাছে কোন ভাষায় বলতে হবে আপনাদেরকে? আপনারা বলেন তো। এটা ইসলামিক সভা, এই মতো হয়। দয়া করে আপনারা মাঝখানে আসেন, না সামনে আসেন, গোছিয়ে বসেন। এরপরে বক্তা আসবে, তারপরে শেষ বক্তা আসবে, প্রধান বক্তা আসবে। আপনারা মেহেরবানি করে মজলিসে বসেন, পিছনে খাড়ো হয়ে না থেকে। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সামনে আসেন, সামনে এসে গোছিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাব, তোমরা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। কোন কিতাবের প্রতি বিশ্বাস করো হুজুর একটু বলেন?
বাপ আমার, ভাই আমার, আপনাদেরকে বলি সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যেই কিতাবটি আকাশ থেকে জমিন পর্যন্ত নির্ভেজাল হয়ে এসেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হলো না, আরো জোরে। যেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জমিনের মধ্যে, এবং যেই কিতাবটির মধ্যে কোনো ভেজাল নেই। আপনি গরুর দুধ দেখেছেন বাবা আমার, ভাই আমার, সেই গরুর দুধের মধ্যে ভেজাল রয়েছে, অল্প জল মিশানো আছে এবং দুধ আছে। কিন্তু কোরআন এমন একটি জিনিস যেটিতে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নেই। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কোরআন এমন একটি কিতাব রে বাবা, সে কোরআনে কোনো ভুল নেই। কোরআন পড়েন তো সবাই বাবা, কোরআন পড়েন তো। সামনে রমজান মাস আসছে না, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমরা আল্লাহ খুশি হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কেউ আর আপনাকে জান্নাত থেকে আটকাতে পারবে না। এই হলো কোরআন। শুধু তাই নয়, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ নিজেই। বাপ আমার, ভাই আমার, আপনারা বলুন, আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম বাবা, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করি আমরা, ততক্ষণ পর্যন্ত কি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবো, পূর্ণাঙ্গ পরহেজগার হতে পারবো? বলে এই কোরআন এমন একটি কিতাব, কি দিয়ে আপনাকে বুঝাই? এই কোরআন এমন একটি বইয়ের বই, যে কোরআন পড়লে নাকি, শুনলে নাকি, জানলে নাকি, সেই কোরআনকে বর্তমানে আপনি আমি বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই কোরআন কত মহামূল্যবান কোরআন কিতাব, আপনি শোনেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কবে এসেছো বলো। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কবে এসেছো বলো, এই কোরআন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে সুবহানাল্লাহ বলে যাবে না বাবা? আরেকবার বলছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলো বলো বলো, তুমি কবে এসেছো বলো, কোন দিন তুমি এসেছো, তখন কোরআন বলবে আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। হে কোরআন তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো, শুনলাম বুঝলাম, কেন তুমি অবতীর্ণ হয়েছো, কেন তোমাকে অবতীর্ণ করা হয়েছে? তখন এই কোরআন বলবে হুদাল লিন্নাস। এই কোরআন, আমি এই কোরআনকে এই জন্য, মানুষের হিদায়াতের জন্য আমি কোরআনকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছ, তুমি বলো বলো বলো, তুমি কোন দিন কোন রাত্রে তুমি নাজিল হয়েছ? সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। এই কোরআনের কত পাওয়ার, এই কোরআনের কত মর্যাদা বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, শুনুন।
ইনি হচ্ছেন মাদ্রাসায় সদব সাহেব, উদাহরণ দিচ্ছে ইনি একজন মাদ্রাসার শিক্ষক। সত্যি ইনি একজন শিক্ষক, সৈয়দপুর দলিলপুর মাদ্রাসা নামকরণ মাদ্রাসার, সেই মাদ্রাসার ইনি একজন শিক্ষক। এবার তিনজন ছাত্র হাফিজে কোরআনের ছাত্রকে ডেকে ইনি বসিয়ে গল্প করছেন। এমন সময় একজন বেদিন চলে এসেছেন মাদ্রাসার মধ্যে এবং বলছেন, আপনি কি সালাফি সাহেব আবুল হায়াত সাহেব? বলছে, জি আমি আবুল হায়াত সালাফি সাহেব। ও সালাফি সাহেব, আপনার মাদ্রাসায় কি কোরআন আছে বলেন? ইনি তখন বলছেন, অবশ্যই মাদ্রাসায় কোরআন আছে, মাদ্রাসা কোরআন হাদিসের জায়গা। সেই বেদিন লোকটি, সেই মুসলিম লোকটি তখন সঙ্গে সঙ্গে বলছে, ও কারি সাহেব, সালাফি সাহেব, আপনার মাদ্রাসায় যতগুলো কোরআন আছে ভাই, আপনার মাদ্রাসার সমস্ত কোরআন আমি কিনে নিতে চাই। ইনি খুব চালাক মানুষ, চতুর মানুষ, বুঝে নিলেন দাল মে কুছ কালা হয়। এই যে দাল মে কুছ কালা হয় মানে কিছু না কিছু এর গোপন তত্ত্ব আছে। তিনি নিজের ব্রেনটাকে দৌড়ালেন, রিসার্চ করলেন এবং বললেন, মাদ্রাসাতে মানুষ কোরআন দান দেয়, মুসলমানেরা কোরআন দান দেয়, একটা দুটো তিনটা চারটা পাঁচটা পড়ার জন্য দেয়, শোনার জন্য সে দেয়। এই লোকটি যে কোরআন কিনে নিতে চাইছে, তার আসল তথ্যটা কি, আসল ঘটনাটা কি জানতে হবে। তখন তিনি সঙ্গে সঙ্গে তিনজন ছেলে যারা হিফজে কোরআনের ছেলে যারা বসেছিল তাদেরকে বলছে, ও বাবা আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা পর্যন্ত পড়ো বাবারে। হে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা পর্যন্ত পড়ো। হে আব্দুল সত্তার, তুমি 21 থেকে 30 পারা পর্যন্ত পড়ো। আমি তোমাদের শিক্ষক, আমি জানি তোমাদের দিলের মধ্যে 30 পারা কোরআন গাথা আছে। তোমাদের দিলের মধ্যে 30 পারা কোরআন যেন তোমাদের দিলের মধ্যে লেগে আছে। কিন্তু আমি জানি, আমি তোমাদের শিক্ষক, আমার জানা আছে তোমরা 30 পারা কোরআন একবারে বসে শুনিয়ে দিতে পারবে। কিন্তু তোমাদের কি হবে, তোমাদের শরীরটা যেন খাস্তানা হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। অতএব তোমরা 10 করে পারা পড়ো। যখন সেই ছেলেগুলো শুরু যখন করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে আপনার কিনা শেষ পর্যন্ত যখন ওয়ান্নাস শুনিয়ে দিলেন, তখন সেই ব্যক্তিটা, সেই বেদিন লোকটা যে কোরআন কিনতে এসেছিল, সে তখন হুজুরের হাত ধরে বলছে, ভাই আমাকে ক্ষমা করে দেবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে যেন এই কালেমাটা পড়িয়ে দেন, আমি যেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, আমি যেমন নবীর উপরে ঈমান নিয়ে আসি। কারণ আমি এসেছিলাম কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি এই কোরআনকে নিয়ে যেতাম বাড়ি এবং সমস্ত কোরআনকে এক জায়গাতে করে দিতাম। এক জায়গাতে করার পরে যেন কি করতাম, এই কোরআনগুলোকে পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে আমি কি করতাম, সেই কোরআনগুলোকে জ্বালিয়ে দিতাম। সেই জন্য আমি এসেছিলাম আপনার মাদ্রাসায়। হুজুর, আজকে বুঝতে পারলাম কাগজের কোরআনকে যদি জ্বালিয়ে দেই, ছোট ছোট বাচ্চা হাফেজে কোরআনদের দিলে যে কোরআন গাথা আছে, সে কোরআনকে কি করে মিটাবো? আমি যদি একটা একটা করে হাফেজে কোরআনকে, আমি একটা একটা করে আলেমকে যদি আমি মারতে শুরু করি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি বুড়িয়ে যাব, আমার চুল পেকে যাবে, আমি বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব। কিন্তু তাদেরকে আর আমি মারতে পারবো না। সেজন্য সে কোরআনের ভালোবাসায় মায়ায় কোরআন শুনতে শুনতে তার দিলটা মোম যেরকম ভাবে গলে যায়, মোমবাতি যেরকম ভাবে গলে যায়, সেই রকম ভাবে গলে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হলো না, আরো জোরে। জি, একবার আমার সঙ্গে সবাই জোরে জোরে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি মওলা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে বারে বারে আসি, সকালে আসি, বিকালে আসি, দুপুরে আসি, আর সন্ধ্যায় আসি, রাতে আসি, আসি পঞ্চবার। বাপ আমার, ভাই আমার, এই হলো কোরআন। এই কোরআনের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা। যে কোরআন শোনার জন্য আবু জাহালরা পর্যন্ত বিশ্ব নবীর ঘরের সাইডে যেন তারা যেতে, বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে এই হলো কোরআন। শেষে আপনাকে বলে দিই, ওয়ান নবীন, নবীদের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। যদি আপনি আমি ঈমান না নিয়ে আসবো, তাহলে যেন আপনি আমি কি হয়ে গেলাম, আপনি আমি পূর্ণাঙ্গ যেন মুত্তাকি হতে পারলাম না। 1 মিনিট আর বলবো, বেশি নয়, বক্তা চলে এসেছে। 1 থেকে 1.5 মিনিট শুনুন। প্রথম থেকে কথাটা কি বললাম? প্রথমে আপনাকে কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে নামাজের মতো নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে বলে দেই, দ্বিতীয় নম্বরে কথাটা বললাম, আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে আপনাকে বলে দেই, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে আপনাকে বলে দেই, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বরে আপনাকে বলে দেই, কিতাবের কোরআনের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা। 6 নম্বরে বলে দেই, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি নবীদের উপরে যদি বিশ্বাস স্থাপন না করি, তাহলে যেন আমরা মুত্তাকি হতে পারবো না, পারবো না, পারবো না। তবে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে, সেটি হলো কঠিন কিয়ামতের দিবস। কঠিন কিয়ামতের দিবস মানুষ খুব কমই বুঝে। এই যে জায়গাগুলো দেখেন ফাঁকা আছে, কম বুঝে, বুঝলেন, কম বুঝে কি করে আর কি দিয়ে বুঝায় আপনাকে। একজনকে দেখতে গিয়ে বলছে যে তুমি সূরা ইখলাসটা পড়ো, তো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও খ্যাপা বোকা, জানেই না যে সূরা ইখলাস কাকে বলে। এত বড় খ্যাপা পাগলা বোকা ওই, বুঝতে পারছেন তো? অবুঝ কিছু লোক আছে, ওর মাটা একটা জামাই শ্বশুর বাড়ি যাবে, তো মাটা বলছে বাবা তুমি একটু শ্বশুর বাড়িতে গিয়ে হাসি রহস্য হাসি মজাক করবা। তো এই খ্যাপা বোকা পাগলা কাউকে পায়নি, শ্বশুরকে যে চোখ ধরে লেছে, হাসি রহস্য করছে শ্বশুরের সঙ্গে। আজীব ব্যাপার, এই বুঝে না রে ভাই। একে তো বুঝতে হবে যে কার সঙ্গে হাসি আর কি করতে হবে। তো আপনারা কি বুঝতে পারেননি না বুঝতে পেরেছেন? এই জায়গাটা খালি আছে অনেকটা, আসেন। বলছি যে বাইরে থেকে যারা আছেন আসেন, আমি বায়ান শুরু করে দিলে আর থামবো না, একদম চলবে রাজধানী এক্সপ্রেস। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। الله رب العالمين কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে জানাই দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর বুকে, পৃথিবীর মাটিতে প্রকম্পিত শুরু হবে, পৃথিবী যেদিন প্রকম্পিত হবে, পৃথিবীতে যেদিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবীর মানুষ সম্প্রদায় বলবে আজকে পৃথিবীর কি হয়েছে, এবং পৃথিবী যখন নিজের ভারসাম্যকে তুলে দেবে,
তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে, কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে পৃথিবী কোনোদিন ব্যবহার করেনি, আজকে কেন 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 আমাদের সঙ্গে এই রূপ ব্যবহার করছে। আমি যেমন মাওলানা মানুষ, সভাপতি সাহেব আছেন ইনি মাওলানা মানুষ, তিনার পাশে আছেন ইনি বাবজি মাওলানা মানুষ। আমরা যেন কোনোদিন ড্রিঙ্ক করি না, আমরা কোনোদিন শরাব খাই না। আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা শরাব পান করে না, নেশাযুক্ত খাবার খায় না, তাহলে সেদিন যেন মাতালের মতো সে বিলেপ করবে, সেই যেন মাতালের মতো হয়ে যাবে, সেই যেন পাগল হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে কি হয়েছে, পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে, পৃথিবীর কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করে নাই, আজকে কেন পৃথিবী এই রূপ ব্যবহার করছে, আজকে কি হলো ভেবে কোন তাই না। ও বাপজি আমার সোনার টুকরা হীরার লালেরা শুনে যান রাতের বেলা, পর্দার আড়ালে মা অন ভগ্নীগণ, আপনাদেরকে শুনিয়ে যাই, আপনাদের সন্তান আমি আপনাদেরকে বলে যাই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলো বলবে আজকে পৃথিবীর কি হয়েছে, কেন পৃথিবীর রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে। যে কি হয়ে যাবে পৃথিবীর সেদিন। আজকে কত সুন্দর করে হাঁটা চলা করছি, আজকে কত সুন্দরভাবে আমরা চলাচল করছি পৃথিবীর বুকে, কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অবস্থা কি হবে। এই কথাটি যখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, বিশ্বনবীজি আরেকটি কথা বললেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে মানুষ যেন ইয়া নাফসি করবে, মাতাল সেরে যাবে। আর শুধু তাই নয়, সেই মানুষটা যেন নগ্ন অবস্থায় দৌড়াতে থাকবে, মহিলা হোক পুরুষ হোক, সে যেন উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, হাসরের মাঠের দিকে যেন সে আগাবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণিক জিজ্ঞাসা করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীজি গো, আপনি যে বলছেন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, বিশ্বনবীজি গো, তাহলে আপনি বলে দিন, তাহলে একে অপরকে কি তারা দেখবে না? একে অপরকে কি তারা দেখবে না? বিশ্বনবীজি বললেন, আয়েশা রে শোনো শোনো শোনো, সেদিন এমন অবস্থা হয়ে যাবে রে আয়েশা, কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে দেখতে পাবে না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সবাই করবে আয়েশা রে, কেউ কাউকে দেখতে পাবে না। এটাই হলো কঠিন কিয়ামতের দিন। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের দিনে 1 কিলোমিটার উপরে আপনার কিনা সূর্যটা চলে আসবে নিকটে। আজকে দেখেন সূর্য অনেক দূরে আছে বাবা, অনেক দূরে থাকার পর সে সূর্যটাকে সহ্য করতে পারছি না। আপনি আমি মনে করি ভাই যেন একটা এসি চাই, একটা ফ্রিজ চাই, না হলে যেন ঠান্ডা কাটবে না, না হলে যেন গরমটা কাটবে না। তাহলে বাপ আমার, ভাই আমার, আপনাদের কাছেই প্রশ্নটা ছুড়ে দিলাম বাবা, যদি এত গরম হয়, অত উপরে সূর্য থাকার পরেও, তাহলে নিকটে চলে আসলে সূর্য কতটা তাপ দেবে? বিশ্বনবীজি বলছেন, শোনো, যেদিন সূর্য নিকটে চলে আসবে, তোমার কাছে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, কোনো মানুষের হাঁটু পর্যন্ত ঘাম ঝরবে, কোনো মানুষের কোমর পর্যন্ত ঘাম ঝরবে, কোনো মানুষের গলা পর্যন্ত ঘাম ঝরবে, কারো মাথা ডুবে যাবে। কিসের জন্য? গুনার কারণে এবং সূর্যের তাপে। আপনি বললেন হুজুর
একটু বলে দিন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? কারণ এখন যদি সামিয়ানা উড়ে যায়, দিনের বেলায় যদি আমি ওয়াজ করি, তাহলে আপনারা উঠে পালিয়ে যাবেন, সূর্যের তাপে থাকতে পারবেন না। লক্ষ কোটি ওপরে সূর্য থাকার পর আপনি যদি না বসে থাকতে পারেন, কঠিন কিয়ামতের দিনে আপনার আমার অবস্থা কি হবে? হুজুর জ্ঞানে একটা ধাক্কা মেরে দিল। হুজুর বলেন 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 বলেন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? বলেন যে বাঁচার উপায় রবে। 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। কয় শ্রেণী? একটু জোরে বলেন তো, কয় শ্রেণী? 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন সূর্য নিকটে চলে আসবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুন আদিলুন, এমন এক পরায়ণ নেতা যার দ্বারা এই সুসংহত সমাজ হয়েছে, সুসংহত পরিবার হয়েছে, সুসংহত গ্রাম হয়েছে, বাজার হয়েছে, শহর হয়েছে, যে বিচার করতে পারে, বিচারের মতো বিচার করতে পারে, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করতে পারে। শুধু ইমাম বলা হয়েছে মসজিদের ইমাম নয়, মাদ্রাসার মক্তবের ইমাম নয়, ইমাম বলা হয়েছে প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা নেতাকেও বলা হয়েছে, বোঝানো হয়েছে, যদি আপনার দ্বারাই সুসংহত সমাজ না থাকে, সুসংহত পরিবার যদি না থাকে, তাহলে যেন আপনি আমি যেন কেউ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবো না। তাহলে আপনাকে নেককার বিচারক হতে হবে। জি, আজকে কিছু কিছু মানুষ বলে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বুঝলেন? কিন্তু তার অবস্থা জানেন? একজন বৈজ্ঞানিক বলছেন, খুব বিশেষজ্ঞ লোক বলছেন, বড় লোকেরা, এই নেতারা গরিবের পায়খানা খেয়েছে। কথাটি বুঝবেন, নেতারা গরিবের পায়খানা খেয়েছে। হুজুর কি বলতে লাগলেন? কিছুদিন আগে ওই পায়খানাগুলো আসতো না, ঘর ঘর পায়খানা দিয়ে বেড়াতো না, 10টা পায়খানা দিল আর 10টা পায়খানা খেয়ে নিল, পায়খানার টাকা খেয়ে নিল, মানে পায়খানা খেলো। ও জাত বিজাত কিচ্ছু বুঝে না। তাহলে এইরকম নেতা আপনাকে আমাকে যেন হতে হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হতে হবে আপনাকে আমাকে। যদি তার মতো নেতা না হতে পারি বাবা, তাহলে যেন আপনি আমি কঠিন কিয়ামতের দিনে যেন আপনি আমি ছায়া পাবো না। একে একে বুঝাই আপনাকে শর্ট টাইমের মধ্যে। নাম্বার 2, বিশ্বনবী বললেন, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, সে যেন আমি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যুবক বয়সটাকে কাটাবে। আপনি বলছেন বাবা আমি তো যুবক নয়, আমার বয়সটা 60-70 হয়ে গেছে। আপনাকে বলি আব্বু, আপনিও যুবক বয়সটাকে অতিক্রম করে এসেছেন। যখন আপনি যুবক ছিলেন, যখন আপনি যুবতী ছিলেন, তখন যেন ঘন্টায় 50টা মেসেজ আসতো, আর মোবাইল নিয়ে আপনি শুধু হ্যালো আর গেলো করতেন।
আর যখন আপনি বুড়ো হয়েছেন, একটা পা কবরে চলে গেছে বাবা, তখন আপনি মসজিদ মাদ্রাসা ছাড়া কিছু আর বোঝেন না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা যুবক বয়সটাকে গনিমত মনে করো, কারণ আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যুবক বয়সের ব্যাপারেও জিজ্ঞাসা করবে। বলো বলো বলো, তোমার যুবক বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছিলে বলো। যতক্ষণ পর্যন্ত আপনি আমি যুবক বয়সের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার যেন এক পা আগা পিছা হওয়ার কোনো অবজেকশন থাকবে না, কোনো আপনার কিনা কোনো আপনার কোনো ব্যবস্থা থাকবে না। এক পা এদিকে ওদিকে যেন আপনি আমি হতে পারবো না। জি, নাম্বার 3, বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তিটার দিলটা সব সময় যেন মসজিদ সমূহের দিকে লটকে থাকে। এমন একটা মানুষ যার দিলটা সব সময় যেন মসজিদের মধ্যে লেগে থাকে। হুজুর কেমন লেগে থাকে বিস্তারিত বলুন, বুঝতে পারছি না। আপনার দিলটা সব সময় মসজিদে লেগে থাকে বাবা। মসজিদ কি করে ভালো দেখাবে, মসজিদ কি করে পরিষ্কার থাকবে, মসজিদে নোংরা জমে গেছে, সে মসজিদটাকে ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। মসজিদে একটা নল ভেঙে গেছে, সেই নলটা নিজের টাকা দিয়ে কিনে এনে লাগিয়ে দিলাম। মসজিদের মার্শাল খারাপ হয়ে গেছে, নিজের টাকা দিয়ে মিস্ত্রিকে ডেকে সেটাও যেন সারিয়ে ফেললাম। এক কথায় মসজিদ সমূহের জন্য আপনার দিলটা সব সময় কাঁদে। এখন জোহরের আজান হয়েছে, কখন আসরের আজান হবে আমি নামাজ আদায় করব, কখন মাগরিবের আজান হবে আমি নামাজ আদায় করব। বাবা, আপনার যেন দিলটা মসজিদের মধ্যে লটকা আছে, লেগে আছে, কখন যেন জোহর হয়, কখন যেন ফজর হয়, মসজিদে যাব। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কি হয়, আমাদের সমাজে বর্তমানে হচ্ছে আমরা মসজিদকে ভালোবাসি খুবই কম, মসজিদকে ভালোবাসি খুবই কম, আর আমরা বাজারকে প্রাধান্য বেশি দিই। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিসের মধ্যে বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমি বিশ্বনবীর নিকটে সব চাইতে পছন্দনীয় যদি জায়গা হচ্ছে তাহলে সেটি হলো মসজিদ সমূহ, আর আমার নিকট সবচাইতে খারাপ জায়গাগুলো হচ্ছে বাজার সমূহ। কিন্তু আপনি আমি সেই বাজারে বেশি থাকি, কিন্তু মসজিদ সমূহগুলোতে থাকি না। এরপরে আসেন, বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবীজি বললেন, শোনো শোনো শোনো, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য পরস্পর বন্ধুত্ব করে, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য পরস্পর বন্ধুত্ব করে, এবং দুইজন ব্যক্তি যেন ইসলামের জন্য তারা একে অপরকে যেন ছেড়ে দেয়। আপনার মায়ের পেটের ভাই আমি নয়, আপনার মায়ের পেট থেকে আমি জন্ম নিইনি, আপনার আত্মীয় নয় বাবা। আপনি দেখবেন ইসলামের জন্য কত মানুষকে ভালোবাসে। বেশ কিছুদিন আগে গেছিলাম বীরভূমের মাটিতে, সেখানে প্রথম রাত্রির প্রধান বক্তা হিসাবে গেছিলাম। সেখানে যেন 1600 টাকা ইলিশের মাছ আমাকে খাইয়েছে, এবং তারা সব সময় ফারিস্তার মতো যেন আমাকে গাইড করেছে। স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, তখন 4-5 জন মানুষ বলছে, হুজুর দিনের জন্য
জন্য আপনাকে ভালোবাসি। হুজুর একটা সেলফি দেন, হুজুর আপনি যেন প্রত্যেক বছর আমাদের এখানে আসবেন হুজুর মাহফিলের জন্য। হাত ধরে ধরে যেন তারা বলেছে, কারণ আমি তার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ইসলামের একজন দাঈ আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়াই বলে আমাকে সে ভালোবাসে। মানে ইসলামের জন্য সে যেন একত্রিত হলো, আর ইসলামের জন্য নিজের মায়ের পেটের ভাই গেজা খায়, মদ খায়, শরাব খায়, আপনার কিনা ব্রেন সুগার খায়, সেই জন্য সে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তার যেন বিচ্ছেদ হয়ে আছে। এইরকম ব্যক্তি যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য যেন পৃথকতা, এই সব মানুষগুলো যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। শটে আপনাকে ছেড়ে দিই ৫ম নম্বরে, এইবার হবে মজার খেলা। যে কোমরের দড়ি যদি কাউরি থাকে, পায়জামার দড়ি বুঝলেন, তাহলে টাইট করে নেবেন, খুলে পড়ে যেতে পারে। যতগুলো আছেন এখানে বাপজিদেরকে বলছি, আর লুঙ্গি একটু কষেলেন, এটা হলো মেন। এই যে আসবে এখন এতক্ষণ ওয়াজ করলাম, এইবার ওয়াজ করব আপনাদেরকে। বিশ্বনবী বলেন, ورجل دعوته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, সেই ব্যক্তিটি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যেই ব্যক্তিটিকে একজন সুন্দরী রূপসী গুণবতী মহিলা যেন তাকে আহ্বান করলো, এবং সেই সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জি, সেরকম লোক আছে গো, আছে। একজন সুন্দরী মহিলা আপনাকে কি দিল, আপনাকে প্রস্তাব দিল, এবং আপনি সে সময় প্রত্যাখ্যান করতে পারবেন? বাবা, মানুষ বলছে আমার বয়স হয়ে গেছে, কোন कहता है বুদ্ধা ইশক नहीं करते, कम बखत तो हम है जो उन पर शक नहीं करते। একজন শায়ের বলছে, কে বলে বয়স্করা সম্পর্কে জড়াই না, কে বলে মানুষের বয়স হয়ে গেলে মনটাও বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। মানুষের বয়স কোনো দিন বুড়ো হয় না, সে তাজা থাকে। তাহলে একজন সুন্দরী মহিলা, সুন্দরী নারী, খুবসুরত নারী আপনাকে কি করলো, আহ্বান করলো, হে যুবক আমাকে কি করো, তুমি আমার তৃষ্ণাটা মিটিয়ে দাও। হে যুবক তুমি আমাকে কি করো, তুমি যেন আমার পিয়াসটা নিভিয়ে দাও, যৌবনতার পিপাসা আমার লেগে গেছে, তুমি যেন আমার পিপাসাটা মিটিয়ে দাও। এটা আজকেই নয়, আজকে সমাজে, আজকে আপনার জালসাই দেখেন হরহর, মনে হয় আশ্বিন মাসের কুকুরের পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। বাবারে, আজকে একটা জালসার নয়, 2টা জালসার নয়, আমি অনেকগুলো বেল্টের জালসা করি। সেই জালসাগুলোতে যখন আমাকে স্টেজের মধ্যে নিয়ে যাওয়া হয় বাবা, তখন যেন হুজুর টুজুর আমাকেও কিচ্ছু মানে না, বক্তা তক্তা মানে না, আলেম ওলামা আমাকেও মানে না, তারা যেন ধাক্কা মেরে দেয়। আর এত নারী এবং পুরুষের ভিড় জমে রে বাবা, কোনো বলার কথা নয়, যেন সেই সময় মনে হয় একটা কুকুরনির পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই যে যুবক যুবতীগুলো, বিশ্বনবী বলেছেন যুবক বয়সে তোমরা ইবাদত করো। ওই যে প্রথমে বললাম, যুবক বয়সে বিশ্বনবী বললেন তোমরা ইবাদত করো। যুবক বয়সে আমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছি, এটা তো বিশ্বনবী আপনাকে আমাকে বলেননি। বিশ্বনবী বলেছেন উম্মতরে, তুমি ভালোবাসবে তোমার মাকে, তোমার বাবাকে ভালোবাসবে, তুমি তোমার দাদুকে ভালোবাসবে, তোমার দিদিকে ভালোবাসবে, তোমার ভাইকে বোনকে, তোমার স্ত্রীকে ভালোবাসবে, তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। এটা হলো আলাদা ভালোবাসা। কিন্তু
কিন্তু ঠান্ডার দিনে বাবা রাত্রে লেপের তোলে মোবাইল নিয়ে চলছে হ্যালো আর গেল। কি অবস্থা গো, কি অবস্থা! একজন সুন্দরী নারী একজন নবীকে প্রস্তাব দিয়েছে, এসো তুমি আমার যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। সেটা হলো জুলাইখা প্রস্তাবটা দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে, ও ইউসুফ তুমি এসো এসো এসো, আমার যেন যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। তখন কি করলেন, তখন সঙ্গে সঙ্গে যখন জুলাইখা নিজের কাপড় খোঁড়ার চেষ্টা করলেন এবং যখন দেবতাকে ঢাকার চেষ্টা করলেন, তখন ইউসুফ বলল, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবে তুমি বিধাতার মুখ? হে জুলাইখা বলো বলো বলো, তুমি কি করে তোমার বিধাতার মুখকে তুমি ঢাকবে? সেই বিধাতা গোটা বিশ্বকে পরিচালনা করছেন, এক জায়গাতে বসে থেকে গোটা তামাম বিশ্বকে দেখতে পাচ্ছেন। তুমি বলো বলো বলো, কি করে তুমি কি করে সে বিধাতার মুখকে ঢাকবে? আর আজকে আমার মা বোনেরা বেটিরা বুঝে না, তারা যেন কি করছে, পার্কে চলে যাচ্ছে 14ই ফেব্রুয়ারির নামে, তারা পার্কে চলে যাচ্ছে, তারা আপনার কিনা রেস্টুরেন্টে চলে যাচ্ছে, তারা হোটেলে চলে যাচ্ছে, বারে চলে যাচ্ছে। পশ্চিম বাংলার সমীক্ষা বলছে, শুধু পশ্চিম বাংলা নয় ভারতের সমীক্ষা বলছে, সেদিন 14ই ফেব্রুয়ারির দিনে 1 লক্ষ 2 লক্ষ নয় 5 লক্ষ নারীরা ধর্ষণ হচ্ছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ? জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে? একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে মাগেও তুমি তখন মৃত্যুর যন্ত্রণা কেমন। বনরে বেটি রে মা আমার, সামান্য লোভে পড়ে ভালোবাসার মায়াতে পড়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করার প্রেমে পড়ে আপনি যেন আপনার সতীত্বকে হারাচ্ছেন, আপনি ধর্ষিতা হচ্ছেন, আপনি ধর্ষণ হচ্ছেন। মা বেটি বোন, আমি যে চেয়ারে বসে ওয়াজ করছি, জলসা করছি, সে আমি কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। তাহলে একজন আলেম বের হয় আপনার পেট থেকে, একজন ডাক্তার বের হয় আপনার পেট থেকে, একজন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বের হয় আপনার পেট থেকে। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তিনিও এবং সমস্ত নবীগণ যেন তামাম আম্বিয়া বলা হয়েছে, তামাম আম্বিয়ারা সেই পেট থেকে বের হয়েছে। তাহলে আপনার পেটটা এত দামি জিনিস কে দিয়ে বোঝায় আপনাকে মারে, সে পেটটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তাহলে বলেন, যে রাস্তা দিয়ে বড় বড় আলেম আল্লাহ পাঠাচ্ছে, সে রাস্তাকে আপনি নোংরা করে দিলেন সামান্য ভালোবাসার মোহে পড়ে। তাহলে আল্লাহ কি আর সে আপনার গোডাউন থেকে ভালো ভালো প্রোডাক্ট বের করবে বলে? জি, ওই যে ধর্ষিতা হচ্ছে মহিলারা, ইউসুফের মতো করতে হবে, আপনাকে জুলাইখার মতো করতে হবে। আচ্ছা, মহিলাদেরকে বলা হচ্ছে আপনারা এই সাইডে যারা আছেন তারা এইদিকে বসেন, আপনারা এসে এদিকে বসেন। মহিলারা আপনারা এইদিকে বসেন। বুঝতে পারছি না আমি কি বলছি অতক্ষণ থেকে গো, যে মহিলারা সব জায়গাতে বেড় লাগায়, বুঝলেন?
খুব একদম বেড় লাগায়। একটি কথা বলে দিই আপনাকে, মাঝে মধ্যে না বললে ফের হয় না। ওয়াজ চলছিল, বলছি রাজধানী এক্সপ্রেস, যখনই একটু আমাকে ঠকিয়ে দেওয়া হয় তখন আর মজা লাগে না, বুঝলেন তো। আপনারা একটু এদিকে আসেন, মা বোনেরা আমার, আপনারা একটু এদিকে আসেন। এরা বুঝে না গো, বুঝলেন, এরা বুঝে না। ধরেন যে আমাদের দলিলপুরের একটা মেয়ে চলে গেছে চাইতে, আপনার ধরেন যে এই আপনার বটতলা, নিজানি বলে বটতলা, তো ওখানে গিয়ে বলছে এই দলিলপুরের মেয়েটা চাইতে এসেছে, এবার বলছে যে তুমি বলে দিবা তোমার মাকে যে আমার বেটিটা ভালো হয়ে নাই। তেরা কত বাড়াতে জানেন তো। একে বলে দিয়েছে ওখানে গিয়ে, ওর বেটিকে বলে দিয়েছে শ্বশুর বাড়িতে, তোমার মা কিচ্ছু পারে না, কিছুই পারে না, তোমার মা অচল হয়ে আছে। তখন এই মহিলাটা পালার গোড়াতে বসে আর কাঁদতে শুরু করেছে, বুঝলেন। দেখেন রে ভাই, হাসির কথা নয় তো। এই যে কান্না করছে তাকে তো আগে বুঝতে হবে যে বিষয়টা কি। তো এইরকম ডেঞ্জার মহিলা, বুঝলেন। তারপরে ফোন লাগিয়ে তখন বলছে, ওই ফোনটা ধরছে মহিলাটার, বলছে না মা আমার কিছু হয়নি, একটু সর্দি জ্বর হয়েছে, বুঝতে পারলেন তো। এরা বাড়াই বেশি। তো যাই হোক, আমি কি বলছিলাম, আর দুটি কথা আছে, মাত্র 5টা মিনিট আমাকে সময় দেন। আর দুটি কথা আছে মজার কথা। এই যে মহিলারা ধর্ষিতা হচ্ছে, 10 মিনিটের আবেগ মাগো বলে দিয়েছি যে সামান্য কয়েকটা মিনিটের জন্য আপনি আপনার সতীত্বটাকে হারিয়ে দিচ্ছেন। তাহলে মা বোনেরা আমার, আপনাদেরকে বুঝতে হবে ভালোবাসা মানেটা জানেন আপনি? ভয়েকার ভা থেকে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকার বা থেকে বাবা মাকে না জানিয়ে, দন্তাশয়ে আকার থেকে সাগরে দিলাম ঝাঁপ। মানে ভালো মন্দ না বুঝে, লজ্জা শরমের মাথা খেয়ে, বাবা মাকে না জানিয়ে সাগরে দিলাম ঝাঁপ, যেমন এরকমভাবে হয়। তাহলে এটাই হলো ভালোবাসা। এগুলো করতে হবে না, কারণ জুলাইখাকে ইউসুফ যেন প্রত্যাখ্যান করে দিয়েছে। তো যাই হোক, 6 নম্বরে কি বলছিলাম, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলেছেন, ওয়ারাজুলু তাসাদদাকা বিসাদাকাতিন ফাহাক্ফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটা এমনভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না, বাম হাতে দান করলে ডান হাত বুঝতে পারে না। বা এক কথায়, যে ব্যক্তিটা গোপনে দান করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, যেই ব্যক্তিটা দান করে সেই যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 7 নম্বর বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে শেষে, সে হলো ওয়ারাজুলু যাকারাল্লাহ খালিআন ফাফাযাআত আইনুহু। যেই ব্যক্তিটা গভীর রাত্রি 12টা 1টা 2টার সময় যে ব্যক্তিটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাবুদ ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমার জীবন দশায় অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি বুঝতে পারিনি আল্লাহ, 60 বছর 70 বছর হয়ে গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন 80 বছর অতিক্রম করে ফেলেছি আল্লাহ, আমি যেন বুঝতে পারিনি। মাওলাই কারীম, আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাকে তুমি কবর থেকে বাঁচিয়ে দাও। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমাকে কঠিন কিয়ামতের দিন থেকে তুমি পরিত্রাণ দাও, আমাকে যেন মিজানের পাল্লাতে যখন আমার আমল নামাগুলো দাঁড় করানো হবে, ওগো রব্বুল আলামিন, যেন আমার নেকির পাল্লাটা তুমি ভারী করে দাও। ওগো মাওলাই কারীম, আল্লাহ আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে আল্লাহ দেখিনি, কোনোদিন 2 চোখে তোমার দর্শন হয়নি আল্লাহ, কিন্তু তোমার ভয়ে, তোমার প্রেমে পড়ে রব্বুল আলামিন গো, আজকে আমি যেন কন্দন করেছি রব্বুল আলামিন। ওগো আল্লাহ, তুমি আমাকে যেন মাফ করে দাও। জি, 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে শেষে আপনাকে বললাম,
আল্লাহর ভয়ে যে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে যে কান্না করে, সেই ব্যক্তিটাকে যেন আল্লাহ নিজের আরশে ছায়াতলে রাখবে। আজকে বলেন দেখি কতগুলো মানুষ সমাজে আল্লাহকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা বলো ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ডরি। কিন্তু বান্দারে, তুমি তো আল্লাহকে স্মরণ করো না, তো আল্লাহকে কি তুমি ভয় করো? হে বান্দা, তোমাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? ওই যে একটা ঘটনা, একটা যুবক, একটা যেন যুবক তার চাচাতো বোনের কাছে গিয়ে, কাকাতো বোনের কাছে গিয়ে, সেই কাকাতো বোনটা যেন কোনো বেড়ে পড়ে গেছে, কোনো সমস্যায়, কোনো আপনার কিনা আর্থিক সমস্যায় পড়ে গেছে। সেই সময় সেই মেয়েটাকে বলছে, তোমাকে পয়সা দেব, তোমাকে টাকা দেব, তোমাকে বিনিময় দেব, তোমাকে অর্থ দেব, তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেব, আমার প্রয়োজন তুমি মেটাও। যখনই এই কথা বললাম, সঙ্গে সঙ্গে যেন সেই যখন ছেলেটা কাপড় খুঁড়তে শুরু করেছে, মেয়েটাও যেন নগ্ন হয়ে গেছে। শোনেন আল্লাহর ভয় কাকে বলে? যখন তাদের এই রকম ব্যবস্থাপনা হয়ে গেছে, যখন ছেলেটা এবং মেয়েটা যখন উলঙ্গ হয়ে গেছে, তখন সেই মেয়েটা বলছে, ভাই ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহ বলে কেউ একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের মাবুদ, আমাদের বিচারক, যিনি কঠিন কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের মাঝে আমাদের বিচার করবেন, সে আল্লাহকে তুমি ভয় করো। সঙ্গে সঙ্গে যেন সেই ছেলেটা কি করলাম, সঙ্গে সঙ্গে যেন সে উঠে গেল, উঠে গিয়ে বলছে, বোন, তোমাকে আর আমি খারাপ কাজে লিপ্ত করব না, তোমাকে আমি আর জিদ করব না, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নাও, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে লাগলাম, এবং আমি আল্লাহর ওপরে যেন ভয়টা আমার ইতিমধ্যে চলে আসলো। জি, তাহলে এরকম ভয় করতে হবে, এইরকম ভয় করতে হবে, আপনাকে আমাকে ভয় করতে হবে। কটা বললাম? 7টা বলেছি। বিশ্বনবী বলেছেন এই হাদিসের মধ্যে, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা হতে হবে। সমাজে কি নেক পরায়ণ নেতা আছে? শর্টে বলে দিই 7টা। সমাজে নেক পরায়ণ নেতা আছে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে আসলেন, ওই যে একটা মেয়ে চুরি করেছিল, তার নাম হলো ফাতেমা, এবং তারা অনেক বড় বংশের ছিল, এবং তখন বিশ্বনবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি গো, এর কোনো ব্যবস্থা কি করা যায় না? ফাতেমা আমার মেয়েটা যেন বেঁচে যায়, এর কি কোনো ব্যবস্থা করা যায় না? বিশ্বনবী তৎক্ষণিক বলেছিলেন, হে মানব সম্প্রদায়, হে মানুষ, তোমরা শোনো, যদি এই কাজটা আমার মেয়ে ফাতিমা যদি করতো, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি করতো, যদি আমার মেয়ে যদি কাজটা করতো, সে হলো জান্নাতের সরদারিনী, সে ফাতিমার হাত দুটোকে আমি বিশ্বনবী কেটে দিতাম। এই হলো বিচার। আর আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কেমন বিচার হয় বাবা? বিচার তো সঠিক হয় না, উল্টা পাল্টা বিচার হয়। যে এরকম বিচার করলে হবে না। কঠিন কিয়ামতের দিনে যিনি বিচার করবেন, ন্যায় যিনি বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিচারগুলোকে দেখে ফেরেশতাদেরকে বলে, দেখ দেখ, তোরা দেখ, আজকে আমার বান্দারা কেমন বিচার করছে, এতটুকু মগজ নিয়ে, এতটুকু ব্রেন নিয়ে তারা বিচার করছে, কোরআন হাদিস অনুযায়ী তারা বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিচারের ব্যাপারে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যেটি আমি কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআন অনুযায়ী যদি বিচার ও ফয়সালা না হয়, তাহলে সে যেন হয়ে যাবে পাপী ব্যক্তি, যেন সে হয়ে যাবে। তাহলে সে যেন পাপী ব্যক্তি হয়ে গেল। দ্বিতীয় নম্বরে
ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রব্বি ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরটা, যে ব্যক্তিটার দিলটা মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে, সেই জন্য আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 4 নম্বরে থাকবে ওই 2 জন মানুষ যারা দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য পৃথকতা করে, সেই রকম লোক কঠিন কিয়ামতের দিনে সূর্যের আপনার কিনা তাপে যখন মানুষের মগজ গলে গলে পড়বে, তখন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 5 নম্বরে, সেই ব্যক্তিটা যাকে সুন্দরী রূপসী নারী প্রস্তাব দিল এবং সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, সেই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 6 নম্বরে, সেই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তিটা কি করলো, সাদকা করলো, এক হাতে সাদকা করলো, অপর হাত টের পেল না, জানতেও পেল না, সেই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 7 নম্বর ব্যক্তিটা হবে ওই যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, সেই ব্যক্তিটা যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তাহলে বাপ আমার, ভাই আমার, সবাই আমরা ভেবে দেখব যে আমরা কি এই 7 শ্রেণী মানুষের মধ্যে কি আমরা আছি। আমার সময় শেষ। শেষে একটি মাকে নিয়ে গজল বলে দিই, ছোট্ট একটি গজল। বেশ কিছু মানুষের রিকোয়েস্ট, আপনার সোশ্যাল মিডিয়াতে হুজুর বলবেন, এই গজলটি বলে আমি নেমে যাব। আমার সময় আমাকে উত্তর দিয়েছে, আমি সময়ের খুব বড় কায়েদ, কারণ অভ্যাস হয়ে গেছে সময়ের ওপরে বিষয়ভিত্তি, আর সময়ের ওপরে কথা বলতে বলতে অন্য বক্তাকে বসিয়ে রেখে আমি তাকে অসম্মান করতে চাই না। তাই আমি একটি গজল বলবো ছোট্ট, এবং আমি এখান থেকে বিদায় নেব। সেই গজলটি আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন বা শুনেছেন, খুব হিট একটি ভাইরাল গজল চলছে বর্তমানে। মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে বইয়া কান্দি আমি, নাই যে ঠিকানা, চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে বইয়া কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ভাগ্য দশে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। ভাগ্য দশে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, মাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার,
আমার হাইরে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বকে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি অগ হাইরে মা জননী আমার হাইরে মা জননী।